এই সবাই কোথায় যাচ্ছ? পার্কে যাব ঘুরতে। ম্যাডামের সাথে আমরা ঘুরতে যাব। বাবুদের মানিশা কোথায় যাচ্ছ? ওকে। সানি কোথায় যাচ্ছ? বাইরে? তোমার সব কিছু না না কথাটা। আমি আবার ভাইয়ে সো লেটস গো। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছো। অনেকদিন পর একটা ব্লগ নিয়ে আসলাম। আজকেই বলতেছি আব্বা মা বাসায় নেই আজকে 3-4 দিন ধরে। মনটা অনেক খারাপ, বাসাটা ফাঁকা ফাঁকা লাগতেছে। মা আব্বাকে অনেক মিস করতেছি, বাট একবারও ফোনে বলতাছি না তোমাদের অনেক মিস করতেছি। যাই হোক, আজকে বাসার কাজ লাইজু অনেক তাড়াতাড়ি শেষ করে ফেলছে। দুপুর 2টা-3টার মধ্যে ওর কাজ কাম সব শেষ, খাওয়া দাওয়া শেষ। দেন খালা বলতেছে চলেন না আমাদের নিয়ে একটু ঘুরতে। তো ভাবলাম খালার আর লাইজুর আবদারটা পূরণ করে, যেহেতু বাসার কাজও শেষ। কিন্তু গাইস, আমার ফেসে গতকালকে রাবিয়াস বিউটি স্টেশন থেকে পিলিং করাইছে, আমার ফেসে আবার অনেকগুলো পিম্পল দেখা দিছে। দেন রাবিয়া আপু বললো ফেসে পিলিং করো, দেখবা ফেসে পিম্পল গুলো ঠিক হয়ে যাবে। তাই আমি কালকে পিলিং করাইছি, তারপরে সেই অবস্থায় আমি মাস্ক পরে বের হয়েছি লাইজু আর খালার মনটা রাখার জন্য। দেন আমি উত্তরা 7 নম্বর পার্কে চলে আসলাম। সানি তো বাহিরে যাওয়ার জন্য সেই হ্যাপি, খুব হ্যাপি ছিল সানি। আর কি বলবো, লাইজু খালাও বাচ্চাদের মতো অনেক হ্যাপি হয়েছে। দেন 7 নম্বর পার্কটা কিছুক্ষণ হাঁটার পরে এখানে বাচ্চাদের খেলার জায়গা, এই জায়গায় চলে আসলাম। সাইম, মানিশা, সানি অনেক খেলা করলো। আমার এই ছোট্ট হিরোটা কত হ্যাপি হয়েছে, মানে সে যে পাগল বাহিরে যাওয়ার জন্য। আমি তো খুব ভয়ে থাকি, আমার ছেলেটাকে যে কেউ বাহিরে নিয়ে যেতে পারবে, বাইরে বাইরে বললেই আমার ছেলে তার সাথে যাওয়ার জন্য পাগল হয়ে যায়। যাই হোক, অনেক মজা করছে ওরা, দোলনায় উঠছে, আরো অনেকগুলো খেলনা ছিল, 3-4টা, ওইগুলো সবগুলোতে উঠছে। ওদের যখন এইগুলো খেলা শেষ হয়ে গেছে, এখন শুরু হয়ে গেছে লাইজু, খালা, সাইম, মানিশা বলতেছে ঝালমুড়ি খাওয়াও, বাদাম খাওয়াও, ফুচকা খাওয়াও। দেন বললাম চলো যাই। পরে ফার্স্টে আমরা বাদাম কিনলাম, বাদাম খাওয়ার পরেই আমরা ঝালমুড়ি খেলাম। ঝালমুড়ি খাওয়ার পরে ফুচকা খুঁজতেছিলাম, বাট ফুচকা পাইলাম না। ঝালমুড়িটা ওরা অনেক মজা করে খাচ্ছিল, অনেক ঝাল ঝাল ছিল। খালা আর লাইজুর খুব পছন্দ হয়েছে। সাইমও একটু ঝাল দিয়ে খাইছে, বাট ওর একদম কান্না চলে আসছে। মানিশাকে একদম ঝাল ছাড়া দিছে। ঝালমুড়ি খেয়ে হাঁটতে হাঁটতে বাসার দিকে আসবো, তখনই দেখি পাশে ডিম। তারপর সবাই মিলে ডিমও খেলাম। আমার বাসায় হাঁসের ডিম, মুরগির ডিম অনেক, কিন্তু বাসার ডিম মজা লাগে না কেন জানি না। আমার মতো কার কার এই রোগ সবাই বলবে। মানে যে মশলাটা দিয়ে ডিমটা বানায়, সেই স্বাদ লাগে। তারপরে লাইজু বলতেছে ম্যাডাম ওই যে চা খাওয়াইছিলেন, ওই চাটা খেতে অনেক ইচ্ছে করে। পরে বললাম ঠিক আছে চলো। এত আবদার করে বললো, শখ করে বললো, আর সাথে খালাও বললো হ ম্যাডাম খাবো। দেন ওদের আবদারটা পূরণ করলাম। এই যে দেখো মালাই চা খাওয়ালাম। আসলে এই চাটা অনেক মজা ছিল। সো কারা কারা চা পছন্দ আর কার কার কফি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবো। গাইস, এই তো আজকের আমার ব্লগটা ছিল। লাইজু খালাকে একটু হ্যাপি দিতে পারছি, আমার অনেক ভালো লাগছে। আর সানির কথা কি বলবো, তোমরা দেখছো সানি পার্কে থেকে আসতেই চাচ্ছিল না। যখন বলছি বাসায় যাব, সানি খালাকে উল্টা মারধর শুরু করছো, বাসায় আসবে না, খুব কান্নাকাটি করতেছিল। তবে যে যেখানে আসো ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য সবাই দোয়া করো। এখন আমার মেয়ের গান শুনতে শুনতে সবাই টাটা বাই বাই বলবা। ওকে, বাই বাই।